তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, এইদিকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে শেয়ার করার মতো সময় নেই। তো যাই হোক, এইদিকে দুপুরের সকালের একসঙ্গেই রান্নাবান্না করে নিয়েছি। আর এইদিকে এখনও ঘরটা গোছাইতে বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নেই। আর এইদিকে বিছানাটা কিন্তু রাজের বাবা গুছিয়ে নিয়েছে, কিন্তু মশারিটা একটু সরায়নি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো বন্ধুরা, এইদিকে দেখো, সকাল থেকে এই যে যা যা করণীয় সব কিছুই করে নিলাম। সকালবেলা এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া, তারপরে স্নান করে ঠাকুর পুজো দেওয়া, রান্নাবান্না চা করা, সমস্ত কিছু করে নিয়ে তারপর এইদিকে দেখো এখন আসলাম বিছানাটা তুলতে। আর রান্নাবান্না এইদিকে সকাল আর দুপুরে একবারই রান্না করে নিয়েছি, কারণ এদিকে সময় নেই হাতে, আর অনেক কাজের ঝামেলাও আছে। আর এইদিকে দেখো, যতক্ষণ না ঠাকুরটা পুজো দেবো ততক্ষণ তো আর বিছানা তুলতে পারি না। আর রাশি থাকলে তো রাশি এদিকে বিছানাটা মনে করো গোছগাছ করে রেখে দেয়, তাহলে অনেকটা ইয়ে হয় আর কি, আমার ভালো হয়, তাই না? আর তবুও এইদিকে রাজের বাবা দেখো ব্ল্যাঙ্কেট কম্বলটা ভালো করে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিয়েছে। আর মশারিটি শুধু সরেনি, তো মশারিটি আমি এদিকে সরিয়ে নিলাম। আর আজকে এরকম করেই তাড়াতাড়ি করে রেখে দিব। আলনাটাও কীরকম হয়ে যাচ্ছে, আলনাটাও একটু গুছিয়ে নিতে হবে। আর এইখানে বালু আছে, কালকে রাত্রিবেলা বালু শাক দেওয়া হয়েছে, আর বালুর ইয়েটা না, টোপলাটা একদম নামানো হয়নি, তো সেজন্য এদিকে বিছানার মধ্যে একটু বালু পড়ে গেছে। আর এইদিকে কিসের কিসের এগুলো কাগজ, তো যেগুলো দরকার নেই ওইগুলো কাগজ আমি এইদিকে দেখো ফেলে দিলাম। আর যেগুলো মানে দরকার আছে সেগুলো এই যে বিছানার নিচে রেখে দিলাম। আর কম বেশি কিন্তু সবার বাড়িতেই কিন্তু বিছানার নিচে দু একটা কিন্তু কাগজ থাকেই, তাই না? আর এইখানে ব্যাগটা আসলে, এই যে ব্যাগটা নিয়ে মা এইদিকে এক জায়গায় গিয়েছিল, তো তো সেজন্য ব্যাগটা নিয়েছিল, এখানেই রেখে দিয়েছে। তো রেখে দিলাম আমি এইদিকে। আর চলো এখন আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই। আর ভালোও লাগছে না, মনে হয় না এইদিকে বিছানাটা গোছগাছ করে একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার ভাগ্যে সেটা নেই। কোনো দিনও আমি দুপুরবেলা ঘুমাতে পারি না, কাজ করতে করতে আমার এইদিকে সন্ধে লেগে যায়, জানো। মনে হয় যদি আবার 2 ঘন্টা যদি যদি সময় বেশি থাকতো, মানে দিনের বেলা, তবুও মনে হয় আমার কাজ শেষ হতো না, তাই না? এরকম অবস্থা। তো যাই হোক, আর এই দিকে জামা সোয়েটার এগুলো খিলের মধ্যে এই যে তাড়াতাড়ি করে রেখে দেবো। খিল বলতে কি, তার কাটা, এগুলো রেখে দিলাম। আর এইদিকে রাশির না, ওর বাবার সোয়েটার এগুলো রেখে দিয়েছে সবগুলো। এই যে তার কাটা এখানে লাগিয়ে রেখেছি, এগুলোতে থুয়ে দিই। তাহলে ওরা আর কি খুঁজতেও হয় না ওদের, তাড়াতাড়ি করে নিয়ে যায়, তাই না? মাফলার আর গামছাটা এই যে চোখের সামনেই রেখে দিলাম, কারণ এসে আবার খুঁজাখুঁজি করে ভাল লাগে না, চিল্লাচিল্লি করে। আর আমার সর্দি লেগেছে, তো সেজন্য ভয়েস দিতে কিন্তু এরকম হচ্ছে, অসুবিধে হচ্ছে আমার। তো এদিকে বিছানাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর আমাদের ঘরের অবস্থা দেখো, চারিদিকে এইদিকে আলো ছড়িয়ে আছে, তাই না? নিচ দিয়ে উপর দিয়েও এইদিকে আলো দেয়। টিনগুলো একদম ফুটো হয়ে গেছে, ওইরকম করেই চলছে 2 বছর ধরে। আর এই যে শাড়ির যে ছিঁড়াটা আছে, এটা হচ্ছে কি বলো তো, রাত্রিবেলা যে ব্যান্ডেজ করে, তো বিছানার উপরে এটা দিয়ে ভালো করে পাটা বেঁধে রাখি। তাহলে বিছানায় মনে করো ওই যে হলুদ হলুদ যে আছে, ওইগুলো রসগুলো আর কি বিছানার মধ্যে, বিছানার চাদরের মধ্যে ভরবে না, তাই না? আর হলুদটা এমন একটা জিনিস, যেখানে লাগবে সেটা কোনো দিনও কিন্তু ওঠে না, তাই না? আবার যদি সাফ সাবান পায়, তাহলে আবার কালারটা একদম লাল হয়ে যায়। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এইদিকে ঝটপট করে আলনাটাও একটু গুছিয়ে নিলাম। আর বর্ষার দিন আসলে একটু অসুবিধে হবে। এই যে বর্ষার দিন, মনে করো কদিন পরে এইদিকে বর্ষা কিন্তু আসবেই, তার মাঝে সাঝে আবার এইদিকে বৃষ্টিও হবে। তখন কী হবে বলো তো, এই যে আমাদের ঘরে জল পড়বে। তো সেজন্য আমাদের বিছানাটা কী করেছি বলো তো, ঘরের মাঝখানেই কিন্তু রেখে দিয়েছি। তো ওই বিছানাটা আমরা থাকি, তো ওই বিছানা তো গোছানো হয়ে গেছে, এখন আমি ছোট বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে কী করা যায় বলো তো, এই বিছানায় হয়তো আমরা থাকি না ঠিকই, কিন্তু তবু কিন্তু এটা ওটা জিনিস এখানে থাকে। কারণ রাজ ওর বাবাই হোক, এদিকে জামা কাপড় খুলে এই যে এখানেই রেখে দেয়। তার মধ্যে এদিকে কালকে যে জামা কাপড়গুলো আনা হয়েছে সন্ধেবেলা, তো ওইগুলো এনে এখানে রাখা হয়েছিল, তো গোছানো আর হয়নি রাত্রিবেলা। আর দেখো, গোছানোর কিন্তু আমি সময়ই পাই না কিন্তু রাত্রিবেলা, কেন বলো তো? এইদিকে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপর এইদিকে দেখো আবার রাত্রিবেলা রান্না বান্না অনেক কিছুই কাজ করতে হয়, যে আমি রাত্রিবেলা বসে থাকি, রাত্রিবেলা কিন্তু একটুও বসে থাকি না, মোবাইলের কাজ করারও সময় পাই না, জানো, এমন অবস্থা। তো সেজন্য এই বিছানাটাও একটু পরিষ্কার করে এই যে গুছিয়ে নিচ্ছি। আর একটা হচ্ছে আমাদের ছাগলের বাচ্চাটা এত অত্যাচার করে, জানো।
মানে পরশুদিন মার ঘরে গিয়ে মার বিছানা একদম পেচ্ছাপ করে দিয়েছে, মা ওগুলো সবগুলো বাইর করে দিয়েছে। তারপর হচ্ছে সবগুলো ধুয়ে দিয়েছে, বিছানার চাদর আর কি যেন ওগুলো ধুয়ে দিয়েছে। তো এইদিকে রাজের বাবা বাজারে গিয়েছে, এই যে পুরি এনেছে, এখন আমরা পুরি খাচ্ছি। সবজিটা দারুণ হয়েছে, তাই না? সত্যি ভালো হয়েছে। কোনো দোকানের সবজি একদম খাওয়াই যায় না, এত খারাপ রান্না করে, কিন্তু এটা খুব ভালো হয়েছে। ওই দিকে রাস খাচ্ছে, ওর বাবা নাকি খাবে না, ওর বাবা একবারে ভাত খাবে। তো রান্না বান্না তো হয়ে গেছে, তো এটা খেয়ে মাছ নিয়ে এসেছে, মাছটা ভাজা করে তারপর দেবো ভাত। জানলাটার জন্য ভালো করে দেখা যায় না। এই যে রাজাই দেখে খাচ্ছে পুরি। কেমন লাগে পুরিটা? দারুণ। সবজিটা কেমন হয়েছে? দারুণ। এদিকে আমাকে খাওয়ায়, ওইদিকে নাক টানে, সর্দি লাগছে ওকে খুব। কিরমি হয়েছে তোমার না? কিরমির ওষুধ আছে, আজকে খাবি রাত্রিবেলা, ঠিক আছে? লাগবে না, খাও। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। আজকে না এত ঠান্ডা হাওয়া উঠছে, তো সেই জন্য এত ঠান্ডা লাগছে। দুপুরবেলাও এদিকে দেখো চাদর মুড়িয়ে নিয়েছি। আসলে হাওয়া একটু থাকলে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লেগে, দেখো এদিকে গাছের পাতাগুলো কত সুন্দর করে নড়ছে। তো সেজন্য, আর অথচ আমি রান্নাঘরে কিন্তু রান্না করছি, তবুও এইদিকে ঠান্ডা লাগছে। আর এইদিকে দেখো কবিতরগুলোকে এই যে ভাত দিয়ে দিলাম। আসলে এইদিকে অন্য কিছু নেই, তো সেজন্য এইদিকে ভাত দিলাম। আর আমি এদিকে মোবাইলটা বাইর করার সঙ্গে সঙ্গে ওরা উড়িয়ে গেল। তো চলো এখন যাই। কি অবস্থা, রাত জামা কাপড়গুলো এখানে রেখেছে খুলে, আর তার মধ্যে বিড়ালটা এসে তাকে শুয়েছে, আর লোমে ভর্তি হয়েছে প্যান্টটা। এই প্যান্টটা আর পরাই যাবে না। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ছুলে নেই। আর উপরে মানে পেঁয়াজের উপরে যে একটা পাতলা চোচা আছে, তো ওটা যদি আবার থাকে না, কাটতে অসুবিধা হয়, পিছলে পিছলে হয় দেখো। সেজন্য এটা ভালো করে এইরকম করে ফেলে দিতে হয়, আর নাহলে কাটতে অসুবিধা হয়। তো চটপট কেটে নেই। তার মধ্যে এদিকে লঙ্কার বোটা ছুলতে বাকি আছে, লঙ্কার বোটা ছুলতে না, ফেলতে বাকি আছে। আজকে লঙ্কা অনেক এনেছে, 1 কেজি মনে হয়। আর বাড়িতে আবার আগের কিছু আছে, সবগুলো বোটা ছুলবো, বোটা ফেলবো, কী থেকে যে কী বলি তার কোনো ঠিক নেই। তো হয়ে গেছে অনেকগুলো, দেখো এই যে 1 বালতি প্রায় হয়ে গেছে। এখন আমি লঙ্কার বোটাগুলো ফেলবো, বটিতে রেখে দিই। আর মশলার জন্য ওগুলো পরে রেডি করবো, আগে এই যে লঙ্কার বোটাগুলো ফেলে নেই। তো দেখো এই দিকে দেখো কতগুলো লঙ্কার বোটা ফেলা হয়ে গেছে। তো চলো এখন আমি পেঁয়াজটা তাড়াতাড়ি করে কেটে নেই। তো তার আগে দেখি ঘুগনিটা সিদ্ধ হয়েছে কিনা, ঘুগনিটা দেখি আগে। আর ঘুগনিটা একটু সিদ্ধ করতে কিন্তু সময় লাগবে, কারণ আজকের ভিজা, তো কালকে যদি রাত্রিবেলা ভিজে দিতাম তাহলে এতক্ষণ কিন্তু হয়ে যেত, কিন্তু এগুলো তো আজকে ভিজেছি, এখনও কিন্তু শক্ত শক্ত আছে। তো যাই হোক, এগুলো এরকম করেই নামিয়ে নেই, ঠিক আছে? হয়ে গেছে ঘুগনিটা, এদিকে নামিয়ে নিয়ে এখন আমি এই যে আলুগুলো ছুলে নিচ্ছি। তো দুটো আলু দুই ধরনের, দেখো এই যে এটা হচ্ছে লাল আলু, লাল গোলাপ, আর এটা হচ্ছে দেখো বেগুনি। এটা ইন্ডিয়ান, এটা হচ্ছে নেপালের আলু, এটা হচ্ছে ইন্ডিয়ার আলু। ছুঁয়ে নেই। তো বন্ধুরা এইদিকে দেখো দোকানের সমস্ত কিছু রেডি করে নিলাম, আর রাজের বাবাকে এইদিকে ডাক দিলাম।
ও ঘুমিয়েছে। আর আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, ওর এই যে আজকে থেকে কদিন ধরে এই যে শুধু রাত্রিবেলা রুটি আর রুটি, রুটি খেয়ে কি আর থাকা যায় বলো? তো সেজন্য এদিকে দেখো ঘুম থেকে উঠে এই যে ব্রাশ নিল। আর রুটি ছাড়া তো অন্য কিছু খাওয়াও যাবে না রাত্রিবেলা, ভাত বা অন্য কিছু খাওয়া যাবে না। মানে কবিরাজ বলেছে যে রুটি খেতে। এই যে পেঁপে ভাজা আর রুটি, পেঁপে ভাজা আর রুটি খেতে খেতে ওর অনিচ্ছা লেগে গেছে। কিন্তু করার কিছু নেই, যতদিন না ব্যান্ডেজটা খোলা হচ্ছে ততদিন কিন্তু কিছু খেতে পারবে না। তো দেখো, এই যে সর্দি কাশি জ্বর জারি হয় সেটা ব্যাপার কিন্তু আলাদা। আর রাজের বাবার এই যে এ নিয়ে 4বার এরকম হলো জানো। এই যে দুটা পা, হাত দুটো এরকমটা হয়েছে। দেখো এত কষ্ট হয় জানো, কি বলবো আর। ওর জন্য আমিও ঠিকমতো ঘুমাতে পারি না। যখন আবার হাত ভেঙেছিল এত কষ্ট জানো, চোখের জল পড়ে। হয়তো ওর সামনে আমি চোখের জল ফেলতে পারি না, কিন্তু আড়ালে আমি সত্যি খুব কাঁদি জানো। কেন ভগবানটা এমন দিচ্ছে ওকে? বারবার ওর এই যে হাত পাগুলো ভেঙে 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 দিচ্ছে কেন? কি অপরাধ করেছে ও? খুব কষ্ট লাগে জানো, খুব কষ্ট লাগে। এর উপর দিয়ে কিন্তু আমাদের সংসারটা চলছে। তো এইদিকে এই যে দোলাবাড়িতে এসেছি শাক তুলতে। এই যে মিনিমা এদিকে কিছু শাক নিল, সর্ষে শাক। আর আমি এইদিকে এই যে ধানের বেডগুলো ঢাকিয়ে দিলাম। আর এইদিকে দেখো দিদি দাদা ওরা এইদিকে কাজ করছে মাঠে ভুট্টা ক্ষেতের। এখন পাহাড়ে উঠবো, পাহাড়ের মতন লাগে না? ওরে বাবা, পাহাড়ে তো কোনো দিন উঠিনি, দেখিনি চোখ দিয়ে। এই যে পাহাড়। কলার পাতা ছিঁড়তে, কাল রাত্রিবেলায় ব্যান্ডেজ করবে তো। আমাদের এদিকে কলার গাছ নেই, তো সেজন্য আমি এদিকে দিঘির বাড়ি এসেছি কলার পাতা নিতে। এই যে পাতা নিলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নেই। এই যে আমাদের দিঘি দেখো কত বড়, এটা হচ্ছে সরকারি দিঘি। তো বন্ধুরা, এইদিকে আমাকে খুব খারাপ লাগছে, মাথাটা একদম ব্যথা করছে। তো সেই জন্য সন্ধ্যা থেকে এইদিকে শুয়ে আছি। আর সারাদিনে একটু একটু করে এরকম মানে কি ব্যথা ছিল, তো তবু আর কি চলা যেত, কোনো ইয়ে ছিল না। কিন্তু এখন না বেশি মাথা ব্যথা করছে। আর এইদিকে আবার রান্না বান্না করতে হবে। তো সকালবেলা রান্না বান্না করেছি, দুপুরবেলা তো ওইগুলোই হয়ে গেছে। এখন রাত্রিবেলা আবার ভাত রান্না করতে হবে, রুটি করতে হবে, অনেক কাজ আছে। তার মধ্যে কি করতে হবে, বালু গরম করতে হবে। তো এগুলো আবার যে এখন করব তা না, কিন্তু রাজের বাবা কখন আসবে দোকান থেকে তখন এগুলো যেন রেডি করতে হবে। ইচ্ছাই করছে না, একদম ইচ্ছে করছে না। আর কিন্তু আমরা এখন খাবো কি, রান্না বান্না ফির আবার করতে হবে। ভাল লাগে না, মনে হয় বাড়ি যাই। এইদিকে দেখো রাজ ভাত খাচ্ছে। তো এখন রান্না করলাম এইদিকে, শুধু রান্না করেছি কি বলো তো, মাছ রান্না করেছি ওর বাবার জন্য, আর আমাদের জন্য বড়া করেছি, আর শুকটি মাছ দিয়ে আলু মাখা। আর দুপুরের আছে এই যে ছাকা, ওগুলো দিয়েই খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এইদিকে দেখো রাজের বাবা বাড়িতে আসলো, আসার পরই এইদিকে দেখো ব্যান্ডেজ করা শুরু হয়েছে। তো আমি এতক্ষণ এই যে কলার পাতাটা ধরেছিলাম। তো দু একটা আর কি এই যে প্যাঁচ দেওয়ার পর, মানে এই যে ব্যান্ডেজটা দিয়ে প্যাঁচ দেওয়ার পর বললো যে আমি একা একা পারবো, তোমার লাগবে না এখন আর, তুমি যাও রুটি ভাজো। তো আমি একটু এই দিকেই শেয়ার করে নিয়েছি চুপ করে। তো যাই হোক, আর এই দিকে দেখো ছাগলের বাচ্চাটা দেখো বিছানায় উঠে আজকে পেচ্ছাপ করে দিয়েছে। আজকে এইগুলো সবগুলো কালকে এইগুলো কী করতে হবে, ধুয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এইদিকে দেখো রুটি ভাজছি, আর এইদিকে দেখো বেলনা আছে। আমি কিন্তু থালার মধ্যে এই যে বেলে নেই, আসলে বেলনার যে তাকতিতে নিয়ে এসেছিলাম ওটা কি একটা বাঁকা হয়ে গেছে, তো সেজন্য থালার মধ্যেই বেলে নেই। আর এইদিকে এই যে রুটি ভাজা হয়েছে, আর রাজের বাবা এইদিকে খাচ্ছে গরম 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 গরম। এদিকে ভেজে দিচ্ছি আর গরম গরম খাচ্ছে। আসলে ঠান্ডার রুটি কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? জল খাও। আর রাজের বাবার একটু যদি ঠান্ডা লাগে না, হেঁচকি বেরি হয় কিন্তু, আর বিশেষ করে খাওয়ার সময়। এই যে দেখো একবার হেঁচকি বেরিলো, এখন জল খাবে তাহলে ঠিক হয়ে যাবে। আর ভাত খাওয়ার সময় যদি এবার হেঁচকি বাইর হয়, 1 ঘন্টা 1 ঘন্টা তো লাগবেই ঠিক হইতে। এইদিকে রুটি আর হচ্ছে পেঁপে দিয়ে তরকারি, খাবেন না? মাছ ছিল দুপুরের, একটা মাছ ছিল, লোকাল মাছ খাওয়া যায়, চালানি মাছ নাকি খাওয়া যায় না। তো এই যে ওইগুলো দিয়েই খাচ্ছে। আর এখানে এই যে রুটি আছে, কালকে খেতে পারবে রাস্তায় না। রুটিটা এই দিকটা কেমন হয়েছে, এই দিকটা হয় নাই, এই দিকটা হয়েছে, চলবে।
একটু আটা কম দিয়ে বেলে নিয়েছি, মানে শুকনো আটা কম দিয়েছি, তো সেজন্য কিন্তু রুটিটা এরকম বসে যায়। আর শুকনো আটা বেশি দিলে কী হয় বলো তো, তাওয়ার মধ্যে একদম লেগে থাকে। এই জন্য কম শুকনো আটা দিয়েই বেলা ভালো, রুটিটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে।